ল্যাংচা তো অনেক খেয়েছেন, কিন্তু মেচা কি জানেন? মেচা খেতে হলে যেতে হবে বাঁকুড়া থেকে 20 কিলোমিটার দূরে বেলিয়াতোড়ে। সেখানে গেলেই মিলবে একেবারে মেচা মহল। মেচা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের এক জনপ্রিয় মিষ্টি। একে মেচা সন্দেশও বলা হয়। শক্তিগড়ের ল্যাংচা বা বর্ধমানের সীতাভোগ মিহিদানার মতোই এটি জনপ্রিয়। দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কের পাশেই অবস্থিত বেলিয়াতোড়ে নেমে পড়লেই প্রায় প্রতিটি দোকানেই মিলবে এই মেচা সন্দেশ। দেখতে একেবারেই অন্যরকম, স্বাদেও অতুলনীয়। মেচা বা মেচা সন্দেশ নামে পরিচিত রাঢ় বাংলার বিখ্যাত এই সন্দেশটি কলকাতা সহ পশ্চিমবঙ্গের ব্যাপক অঞ্চলে এখনও সেইভাবে নিজের পরিচয় দিতে পারেনি। এমনিতেই বাঁকুড়া জেলা বলতে প্রথমেই যা মনে আসে তা হলো বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার মন্দির, বালুচরীর শাড়ি, বাঁকুড়ার ডোকরা শিল্প, পোড়ামাটির ঘোড়া ইত্যাদি। এগুলি পাকাপাকি স্থান করে নিয়েছে বাঁকুড়ার মানুষের মনে। রামকিঙ্কর বেজ এবং যামিনী রায়ের নামও ভুবন বিখ্যাত, কিন্তু মহান শিল্পী যামিনী রায়ের জন্মস্থান বেলিয়াতোড়ের মেচা সন্দেশের কথা অনেকেই জানেন না। জানলেও তা সব জায়গায় সহজলভ্য নয়। অথচ রসগোল্লার মতনই এটি বাংলার একটি প্রাচীন মিষ্টি। বাঁকুড়ার অন্যতম প্রাচীন জনপ্রিয় বেলিয়াতোড়ের জন্মস্থান এই মিষ্টি। স্বাভাবিকভাবেই বেলিয়াতোড় নামটির উচ্চারণের সঙ্গে সঙ্গে অবধারিতভাবে চলে আসে মেচার নাম। এই বিষয়ে এক মিষ্টি প্রস্তুতকারক জানান, বানানো হয় মানে ফার্স্টে ছোলার ডালের বেসনকে গাঠিয়া বানাতে হয়। বেসনটাকে ডাস্ট করে গাঠিয়াটাকে ডাস্ট করতে হয়। ডাস্ট করে সেটা ছানা, চাচি, ছোলার মানে সবকে মিক্সন করে একটা মানে তারপরে বেসনের গুঁড়োটা দিয়ে সেটা পূরণ করা হয়, মানে পুরো মোটা করে তারপরে সেটাকে নামানো হয়। তারপরে সেটা রেখে তার সাথে আবার কাজু টাজু আরও দিয়ে ঘি দিয়ে তার সাথে মেখে বানানো হয়। স্পেশাল বলতে এটা মেচাটা হচ্ছে অনেক দিনের পুরনো মেচাটা অনেক দিন ধরে থাকে। এই মেচাটা মানে অনেক দূর পর্যন্ত যায় এই কারণেই যে মেচাটা মানে একদিন মেচা মানে যদি আপনি টাটকা মেচা নিয়ে যান সেই 5-7 দিন ধরে যদি রেখেও সেই মেচাটাকে খাওয়া যাবে, বা সেই জন্যই তার একটু আভিজাত্যটা বেশি রয়েছে। প্রথম আবিষ্কারের পর থেকে মেচার বয়স কয়েকশো বছর পেরিয়ে গিয়েছে বলেই মনে করেন অনেকে। যদিও প্রকৃত তথ্য তেমন নেই, প্রচারও নেই, কেউই তেমন বিশদে কিছুই জানেন না মেচা সম্বন্ধে। এই মিষ্টান্ন তৈরি করা হয় মুগ ডাল ও চিনি দিয়ে। মুগ ডালকে প্রথমে গুঁড়ো করে নেওয়া হয়, এরপর খোয়া ক্ষীরের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় মণ্ড। তারপর রসে ফেলে দেওয়া হয়, তবে ফোটানো হয় না, রসে ফেলেই তুলে নেওয়া হয়। ব্যাস এইভাবেই কয়েকশো বছর ধরে মিষ্টি প্রেমীদের রসনা তৃপ্তি করে আসছে বেলিয়াতোড়ের মেচা। বর্তমানে এর দাম 5 টাকা থেকে 10 টাকার মধ্যে। এই মেচা ব্যবসা আমাদের 4 পুরুষের ব্যবসা, আনুমানিক মোটামুটি 200 বছরের। মেচাটা কিভাবে সৃষ্টি হয়েছে? মেচাটা সৃষ্টি হয়েছিল শ্রাবণ মাসে। আমাদের এখানে একটা ধর্মরাজের গাজন হয়, হ্যাঁ, সেই গাজন উপলক্ষে আমাদের গুড়ের লাড্ডু আগেকার দিনে প্রচলিত ছিল। সেই লাড্ডু বর্ষার দিনে গলে যায়। সে গলে যাওয়ার পরে আমাদের গ্রামাঞ্চলের যে ঢেঁকি আছে সেই ঢেঁকিতে পেঁচাই করা হয়েছিল। পেঁচাই করার মাধ্যমে একটা গোল গোল ভাব চলে এসেছিল, যে একটা আনুমানিকভাবে একটা মন গড়া একটা নাম আছে। এই মেচাকে নিয়ে কি জিআই স্বীকৃতির আবেদন করা হয়েছে? হ্যাঁ, এই মেচা এতে জিআই স্বীকৃতির আবেদন করা হয়েছে। হ্যাঁ, বেলিয়াতোড়ের মেচা প্রস্তুতকারকদের মতে মেচার ইতিহাস প্রায় 200 বছরের প্রাচীন। জানা যায় বিষ্ণুপুরের মল্ল রাজাদের দেওয়ান রাজার কাছ থেকে উপহার পেয়েছিলেন বেলিয়াতোড়ের জমিদারি। সেই সময়ে বেলিয়াতোড়ের প্রথম মেচা তৈরি হয়। তবে এই মেচা বিভিন্ন মানুষের বিভিন্ন মতে প্রকাশিত হয়। কেউ কেউ বলেন বেলিয়াতোড়ে ধর্মরাজের প্রসাদের জন্যই এই মেচা আবিষ্কার হয়েছিল। আবার কেউ কেউ বলেন বেলিয়াতোড়ের রাজাদের মোহন ভোগ করার জন্য নিত্য নতুন প্রসাদ বিতরণ হতো। তখন এই বেলিয়াতোড়ে যারা আদি ময়রা সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তারাই প্রথম রাজাদের দেওয়ার জন্য এই মেচা তৈরি করেছিলেন। তবে রসিক বাঙালিদের সুস্বাদু মিষ্টি এই মেচা সন্দেশ।
বেলিয়াতোড়ের এই মেচা বাঁকুড়া জেলা ছড়িয়ে এখন দেশ বিদেশেও নাম অর্জন করছে। ইতিমধ্যে বেলিয়াতোড়ের মেচা ব্যবসায়ীরা তাদের এই 200 বছরের পুরনো বিখ্যাত মেচা জিআই স্বীকৃতির আবেদন জানিয়েছে। এখন এটাই দেখার যে কবে জিআই স্বীকৃতির অন্তর্ভুক্ত হয় এই মেচা সন্দেশ। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।